পাকিস্তানের রাস্তায় এখন একটি নতুন স্লোগান গুঞ্জরিত হচ্ছে, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। যে ভাষা একসময় পাকিস্তানের জন্য ছিল একটি ভয়ের প্রতীক, সেই ভাষাই আজকে পাকিস্তানের ছাত্র আন্দোলনের মূল প্রেরণা হয়ে উঠেছে। বাংলাদেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থান থেকে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানের শিক্ষার্থীরা এই স্লোগানকে তাদের প্রতিবাদের ভাষা হিসেবে গ্রহণ করেছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার বিপ্লব সারা বিশ্বের মতো পাকিস্তানেও প্রবল আলোড়ন তুলেছে। বিশেষ করে পাকিস্তানের শিক্ষার্থীরা বুঝতে পেরেছে ছাত্র আন্দোলনই স্বৈরাচারের পতনের জন্য প্রধান হাতিয়ার হতে পারে। এই উপলব্ধি থেকেই পাকিস্তানের শুরু হয়েছে এক নতুন ছাত্র বিপ্লব, যেখানে তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ স্লোগানটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআই এর ছাত্র শাখা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশের সংবিধান পুনরুদ্ধারের লক্ষ্যে এবং ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে আন্দোলনের ডাক দেয়। এমনকি বাংলাদেশের পতাকা নিয়েও তারা আন্দোলনে অংশ নিচ্ছে, যা একটি গভীর বার্তা বহন করে। একসময় যে দেশকে তারা শোষণ করতে চেয়েছিল, সেই দেশই আজ তাদের অনুপ্রেরণা। এদিকে শুধু ছাত্র জনতাই নয়, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলকের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছেন পাকিস্তানের তথ্য প্রতিমন্ত্রী সাজা ফাতিমা খাজাও। আন্দোলন চলাকালে ইন্টারনেটের ধীরগতি বিষয়ে তিনি বলেন যে ইন্টারনেট নাকি বন্ধ করা হয়নি, ভিপিএনের জন্যই হয়েছে এই ধীরগতি। जब आप VPN पे ऑपरेट करते हैं तो पूरे लाइव इंटरनेट पे एक प्रेशर पड़ता है और जनरली इंटरनेट आप स्लो डाउन देखते हैं। এদিকে উত্তাল ছাত্র জনতা 30 আগস্টের মাঝে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তির আলটিমেটামও দিয়েছেন। তবে এই স্লোগানটি শুধু পাকিস্তানেই সীমাবদ্ধ নেই, বরং সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে দুইজন গায়ক তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগানে গান গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছেন। পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের গণ অভ্যুত্থানের প্রভাব ও স্লোগানগুলো যেন নতুন প্রেরণা দিচ্ছে সেখানে। এই স্লোগানটি এখন প্রতিবাদের প্রতীক, যা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এমন এক সময়ে যখন পাকিস্তানের রাজনৈতিক অবস্থা উত্তাল, তখন এই স্লোগান তাদের আন্দোলনের মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। বুশরা সুলতানা, RTV।